আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী, আপনাকে মরতে হবে এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ পৃথিবীতে এখন উপস্থিত আছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে মরতে হবে কথা বলেন নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ভালো মৃত্যু, একটি হচ্ছে খারাপ মৃত্যু। যে ব্যক্তি মুমিন হবে, ঈমানদার হবে, দ্বীনদার হবে, ইসলামকে মেনে চলবে, কোরআনকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ প্রদান করেছেন তা সে আমল করবে, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবে, তার মৃত্যুটা যেন ভালো হবে, তার জন্য মৃত্যুটা খুব মিষ্টি হবে। আর যে ব্যক্তি কোরআনকে প্রত্যাখ্যান করবে, কোরআনকে মেনে চলবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে না, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে তার জন্য ভয়ানক করে দেবেন, তার জন্য মৃত্যুটা যেন কঠিনতম হয়ে পড়বে। পৃথিবীর জমিনে যারা এসেছে, যারা আসবে, আর যারা এখন বেঁচে আছে, তারা সকলে যদি মৃত্যু থেকে পালাবার চেষ্টা করে, যেখানে সে পালাক না কেন মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলেন, তোমরা যেখানে পালাও না কেন, যেখানে পালাও না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। জি, যেখানে আপনি পালান না কেন, মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু আপনার সাথে দেখা করবে, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো সকলেই বলি মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত বলছে মানুষকে মৃত্যুবরণ করতে হবে না, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই কবি বলছেন যে মানুষ কখনো মরে না, মানুষ কেবলমাত্র মৃত্যুর স্বাদ থেকে শিখে। যদি মানুষ মরবে তো বিচার কার হবে? কবি বলছেন, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বেচার হবে কার, কে বলে মানুষ মরে। নদীতে ভাসে জোয়ার যায় ভাটিতে আবার ফিরে, ভাটার জোয়ার তলারে ভাই ভবের মাঝারে, কে বলে মানুষ মরে, মরলে মানুষ
বিচার হবে কার, কে বলে মানুষ মরে। আমার মানুষ কখনো মৃত্যু বরণ করে না, মানুষ কেবলমাত্র মৃত্যুর স্বাদটাকে চেখে। মৃত্যুর স্বাদটা খারাপ না ভালো, যে ব্যক্তি মুমিন হবে তার জন্য মৃত্যুটা যেন সুস্বাদু হয়ে যাবে। আর যে ব্যক্তি কাফের বেঈমান গাদ্দার হয়ে মৃত্যুবরণ করবে তার জন্য মৃত্যুটা তিতা হয়ে যাবে। জি ভাই, আমরা প্রথমে মৃত্যু ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেছেন, আবার আমাদের মৃত্যু ঘটবে, আবার আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর মানুষের, কি করে তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো? তোমরা প্রথমে মৃত্যু ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করবেন, তার দিকে আবার তোমাদেরকে অগ্রসর হতে হবে। আবার মৃত্যুবরণ করতে হবে, আমরা সকলে মৃত্যুবরণ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত মানুষ পৃথিবীর জমিনে, তার চেয়ে সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। যদি সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে কেউ বাঁচতেন তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে যেতেন, কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যদি মালিকানার দিক দিয়ে বাঁচতেন, সারা বিশ্বের মালিকানা করেছেন সুলাইমান আলাইহিস সালাম, তাহলে তিনি বেঁচে যেতেন, কিন্তু তিনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যদি দাউদের জোরে বাঁচত ফেরাউন বেঁচে যেত, কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে আমাদের যত শক্তি থাকুক না কেন, সেই সম্পদ থাকুক না কেন, যতই আমরা জয় হই না কেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ রাসূল বললেন, ওই মানুষটি সবচেয়ে ভালো যে ব্যক্তির চরিত্র সবচেয়ে ভালো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে চালাক লোক কোনটি, বুদ্ধিমান লোক কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বুদ্ধিমান চালাক লোক ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে বলে স্মরণ করে। তার চেয়ে বুদ্ধিমান জ্ঞানবান পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না, যে ব্যক্তি মরণকে বলে বেশি বেশি করে স্মরণ করে। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর মানুষের কবরে শাস্তি হবে। তার একটি হচ্ছে যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে না, অপবিত্র থাকে পেশাবের কারণে, সে ব্যক্তির কবরে যেন আযাব হবে। দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি চুগলখড়ি করে বেড়ায়, তার কবরে আযাব হবে। আর দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের কবরে কোনো শাস্তি হবে না, তাদেরকে কোনো যন্ত্রণা দেওয়া হবে না,
তার প্রথম নাম্বার হলো পেটের যন্ত্রণায় যে ব্যক্তি মারা যায় তার কবরে কোনো আযাব হবে না। দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে তার কবরে কোনো আযাব হবে না। তাই ভাই, যারা জুমার দিনে মৃত্যুবরণ করে এরা তো সৌভাগ্যবান। কেননা কিছুগুলি ভালো মৃত্যুর আলামত রয়েছে। তার প্রথম নাম্বার, তার একটি হচ্ছে আলামাতুল হুসনুল খাতিমা, ভালো মৃত্যুর কিছু আলামত রয়েছে। তার একটি হচ্ছে ফি লাইলাতুল জুমআ, জুমার দিনে মৃত্যুবরণ করা। সুতরাং যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে সে তো সৌভাগ্যবান। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবরকে বলে, মওতকে বলে বেশি বেশি করার স্মরণ করার তৌফিক এনায়েত করেন এবং কবর এবং মওতকে স্মরণ করে আমরা যাতে খারাপ কাজ থেকে বিরত নিজেকে রাখতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম।